মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। বড় লোকের বিটি তো, তাই স্ট্রাগলটা দেখো নাই। যখন যা চেয়েছো তা মুখের সামনে পেয়ে গেছো, আর আজ যখন কিছু মন মতো হয় নাই, তখন তুম করে ময়দান ছেড়ে পালাবার ফোন দিতে নিয়েছো, তাই না? আসছি দিদি, ভালো থাকিস। হ্যাঁ, আর কোনো অসুবিধা হলে আমাকে ফোন করবি কিন্তু। আই এম সরি রায়, আমি জানি তুই খুব কষ্ট পাবি, কিন্তু এছাড়া যে আমার আর কোনো উপায় নেই রে ভাই। কি ওষুধের শিশিটা কোথায় গেল? এখানেই তো রেখেছিলাম। কেউ জানতে পেরে গেছে? না না না, কে জানবে? অন্য কোনো জায়গায় সরিয়ে রেখেছিলাম নাকি? না, আর তো পরে ব্যাগেও ভরে রাখিনি, আর তো কোথাও রাখবো না আমি। তাহলে কোথায় গেল ওষুধটা? না 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 না, এভাবে সবটা ঘেঁটে যেতে পারে না, ঘেঁটে যেতে পারে না। আমি কি বাথরুমে রেখে এলাম? একবার দেখে আসি তো। এইটা খুঁজছিলে? আরে ধুর, টর্চের আবার কি হলো? এই তো নতুন টর্চ, সেদিনে কিনে আনলো। কি মুশকিল, সাথে একটু দেখবো। কি যে করো বাবা, ঘুমের ওষুধ তো হারাই ফেললে, কি করি এখন আমি? রূপদিদি কই গেছে বাবা? রানু মন্দিরে বললো এ ঘরে আছে। ও ছিল তো, এখন তো গেল। সকাল সকাল টর্চ হাতে নিয়ে কি করছো? কি করব? তোমার দাদাই তো বললো, রুক্মিণী ভবিষ্যৎ অন্ধকার, হাতে টর্চ রেখো। এসো আমার সাথে। ঘুমের ওষুধ চুরি করে মরতে যাচ্ছিলে ফুলচন্দ্রের রাতে? পারুল, তুমি এটাকে কি ভেবেছিলে রূপা দিদি? তুম করে এমন একটা সর্বনাশ ঘটাতে পারো, আমরা কেউ কিচ্ছু টের পাবো না। কি ভাবো গ্রামের মানুষদের? আমরা বোকার হদ্দবটি? ভাবো নাই না যে টর্চের ভেতর অমন করে ঘুমের ওষুধটাকে লুকায় রাখলে আমরা কেউ কিছু আন্দাজ করতে পারবো না? তোমরা ভুলে যাও আমাদেরও দুটো চোখ আছে, দুটো কান আছে, আর সব থেকে বড় কথা আমাদেরও না গেলতে বুদ্ধি আছে। তাই যখন সকালে আজকে দাদার বউ হয়ে ওঠার অ্যাক্টিংটা করতে গেছিলে না, ওই সব নর্মাল হয়ে যাওয়ার অ্যাক্টিংটা করতে গেছিলে, তখনই বুঝতে পেরেছিলাম কিছু বিরাট গন্ডল আছে। কেন করতে গেছিলে এমন কাজটা? কেন বিপদে ফেলতে গেছিলে আমার দাদাকে? বলো। বেশ করছে তোমারটা দেখি, তুমি কেন আমাকে? আমার কি মানে? কি ভেবেছো তুমি রূপা দিদি? মরে যাওয়াটা এতই সহজ? মরে গেলে সব সমস্যার সমাধান হয়ে যায়? একবারটি তোমার ফ্যামিলির মানুষের জন্য ভাববে নাই? জ্ঞান দিও না তুমি আমায়। তোমার জ্ঞান শোনার মতো সিচুয়েশনে কিন্তু আমি নেই। জ্ঞান দেওয়াটা না খুব ইজি, জানো তো? কি জানো তুমি আমার সম্পর্কে? কতটুকু জানো তুমি আমার সম্পর্কে যে জ্ঞান দিচ্ছ? আমি এই বিয়েটা করতে চাইনি পারুল। আমি পড়তে চেয়েছিলাম, আমি পিএইচডি করতে চেয়েছিলাম ইউএসএ তে গিয়ে। আর আমার দাদু জোর করে টেরা গোয়ালে আমার বিয়ে দিয়ে দিল। বাহ, জীবনটাকে খুব সোজা ভাবো, তাই না রুকু দিদি? বড় লোকের বিটি তো, তাই স্ট্রাগলটা দেখো নাই। যখন যা চেয়েছো তা মুখের সামনে পেয়ে গেছো, আর আজ যখন কিছু মন মতো হয় নাই, তখন তুম করে ময়দান ছেড়ে পালাবার ফোন দিতে নিয়েছো, তাই না? কিন্তু এর দায় আমার দাদা কেন নিবে রুকু দিদি? আমার দাদার সঙ্গে আমার কোনো সমস্যা নেই পারুল, কারণ তাকে নিয়ে আমি পদার্থী নই। ভালোবেসে একসাথে থাকা তো দূরের কথা, কতটুকু চিনি আমি ওই মানুষটাকে। তাই ওনার ভালো মন্দ আমার কিচ্ছু যায় আসে না। আমার
আমাদের বেড়ে ওঠার কোনো মিল নেই পারুল, আমাদের কালচার আলাদা। আর এরকম একটা পরিবেশে আমি থাকবো কি করে? মানুষ থাকতে পারে এখানে? কেন থাকতে পারবে না? হ্যাঁ, আমরা মানুষ নই? আমার দাদা মানুষ নয়? তোমাদের না এটাই প্রবলেম, জানো তো? নিজেদের ভালো লাগা, নিজেদের সমস্যা, নিজেদের উচ্চ আকাঙ্ক্ষা ছাড়া আর কিচ্ছু বুঝতে পারো নাই তোমরা। তাতে তোমাদের জন্য যদি কারোর ক্ষতি হয়ে যায়, হোক। ওই ফ্ল্যাট বাড়ি জানালাটুকু যেটুকু তোমরা দেখতে পাও, ওটাই তোমাদের পৃথিবী। তাতে অসুবিধা নেই, কিন্তু অসুবিধাটা এটাই যে তার বাইরেও যেটা পৃথিবী আছে, সেখানেও যে মানুষ থাকে, তাদের সুখ দুঃখ ইমোশনের দাম আছে, সেটা তোমরা মানতে চাও না। আর এইটুকু বোঝার চেষ্টাটুকু তোমরা করো নাই রূপু দিদি। নাইলে তোমাদের এই দাদু নাতনি টানাপোড়েনের বলিটা যে আমার দাদা হবে, যদি এক পার্টির জন্য ভাবতে না, তুমি এই কাজটা করতে নাই রূপু দিদি। আজ নয় ঘুমের ওষুধটা সরাই আমি তোমাকে আটকালাম, কিন্তু সারা জীবন তো আমি তোমাকে পাহাড়ে দিয়ে বেড়াতে পারবো না গো। এটা চাষার বাড়ি, আনাচে কানাচে কীটনাশক পলিটল ছড়াই আছে। যেদিন ইচ্ছা সেদিন মরতে পারো, তবে একটা কথা বলি রূপু দিদি, তোমার মরতে হলে আমার দাদার জীবনের বাইরে বেরিয়ে তবে মরবো। তুমি মরলে 4টে পুলিশ আমার দাদাকে হ্যারাস করবে। আমার দাদার মতো ভালো মানুষ এই জিনিসটা ডিজার্ভ করে না রূপু দিদি। বিশ্বাস করো, আমার দাদার মতো আর একটা ভালো মানুষ হয় না। যদি শুরুর ধাক্কাটুকু কাটায় মানুষটাকে জানতে চেষ্টা করো, চেনার চেষ্টা করো, তখন বুঝবে তোমার কোনো লস হয় নাই গো, কোনো পাখিতে পড়ো নাই গো তুমি রূপু দিদি। এমন একজন মানুষকে স্বামী হিসেবে পাওয়ার জন্য মেয়েরা তপস্যা করে গো। আমিও তো মেয়ে, কম পুরুষ দেখি নাই গো। আজ আমি দাদার বোন হয়ে নয়, একটা মেয়ে হয়ে এই কথাটা বলছি। আর যদি মরবে বলে ঠিক করো, লিখে দিয়ে যেও এই মৃত্যুর জন্য আমার দাদা তাই লয়। দাদা তো তোমার কোনো ক্ষতি করি নাই গো, তো বলতেও গিয়েছিল যে বিয়েটা সে করবে নাই, লয় কি? তুমি আমার দাদাকে এই সম্মানটুকু করো। আর একটা কথা মাথায় রেখো, তুমি আমার দাদার মতো নিপাট মানুষকে ভালোবাসতে পারো না, এটা তোমার দোষ, আমার দাদার নয়। এটা তোমার দুর্ভাগ্য। পারুল, হ্যাঁ দাদা বলো। আরে তোরা এত রাতে এখানে কি করছো? দিন মানে তো আর কথা বলার সুযোগ পাই নাই, একটু সুখ দুঃখের কথা বলছিলাম আর কি। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।